আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। ঘরে যদি শুধুমাত্র মসুর ডাল আর একটা ডিম থাকে তাহলে এই নাস্তাটি বানিয়ে দেখুন। একবার বানালে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজাদার হয় যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে সামান্য মসুর ডাল আর ডিম দিয়ে এত মজাদার আর লোভনীয় নাস্তা তৈরি করা যায়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই 2 কাপ দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন ময়দার সাথে লবণ আর তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবো যাতে সবকিছু একত্রে খুব ভালো করে মিশে যায়। এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিব আর এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে নিব। এরপর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডালগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু খুবই দারুণ একটা সুঘ্রাণ আসে এখান থেকে। যখন আপনারা এটাকে বানাবেন তখনই বুঝতে পারবেন। তো এখন খুব ভালোভাবে এই পেঁয়াজের মধ্যে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এতে করে কিন্তু এটার স্বাদ এবং ফ্লেভার আরও অনেকটা বেড়ে যাবে। তো এখন উপর থেকে আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। দিয়ে খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটাকে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে এভাবে এটাকে ক্রাম্বল করে নিতে হবে যেন ডালের সাথে খুব ভালো করে মিশে যায়। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে। তো এদিকে আমাদের ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে বেলে নিব। তো ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এখন এটাকে বেলে নিব। আর বেলার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে এটাকে খুব বেশি মোটা করে বেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করেও বেলা যাবে না। আমি দেখিয়ে দিব এর পুরুত্ব। তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখন এর মাঝখানে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে দেওয়ার পর চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর একটা সাইড থেকে এভাবে এটাকে রোল করে নিচ্ছে। রোল করে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব। তবে এটাকে চাপ দিয়ে কিন্তু কাটা যাবে না, হালকা করে এভাবে প্রেস করে কাটতে হবে, না হলে কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই এভাবে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি সেমভাবেই কেটে নিব। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাস্তার শেপ হবে। তো হালকা করে হাত দিয়ে একটু চেপে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে ডিমের গোলা এভাবে করে চুবিয়ে নিব। এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোর দুইটা সাইড উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে।
তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। এখন উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। তো এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবেই ভেজে প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারবেন। যেভাবেই খান না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।